আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কয়েকটা সুখবর দিব, এক সপ্তাহে দিব, কারণ বিগত কয়েকদিন যাবত আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না, একটু কাজের ব্যস্ততার কারণে। তো আজকে আপনাদেরকে প্রথমে শুরু করব হচ্ছে 2025 সালের ফ্লুসিতে বর্ধিত কোঠা প্রায় 1,10,000 কোঠা বৃদ্ধি হচ্ছে। সে বিষয়টা ইতালির নিম্ন যে কক্ষ, মানে তাদের যে পার্লামেন্টের দুইটা কক্ষ হয়, উচ্চ কক্ষ নিম্ন কক্ষে সাধারণত সেটা পাশ হয়েছে। এখন পরবর্তীতে উচ্চ কক্ষে পাশ হলে তার আগে যেটাকে প্রকাশ করবে। যদি এটা হয়ে যায় তো ইনশাল্লাহ আশা করা যায় যে সামনে যে একটা ক্লিক ডে আছে, হয়তো অনেকে বলতে পারেন ভাই সামনে ক্লিক ডে কোথায়, অর্থাৎ 25 সালের যে ফ্লুসিড দুইটা ক্লিক ডে হওয়ার কথা, একটা হচ্ছে ফেব্রুয়ারি 5, 7, 12 তারিখ এবং আরেকটা হচ্ছে অক্টোবরে 1 তারিখ। তো সেইখানে হয়তো বা এইটা অ্যাড হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমার নিতান্তই মনের ধারণা যে অ্যাড হয়ে যেতে পারে, বা নতুন ক্লিক দিতে আবার ওই ক্লিক দিতে এই বর্ধিত কোঠা এবং হচ্ছে সিজনাল এবং ডোমেস্টিকের 30% কোঠা সহ ক্লিক সুযোগটা দিয়ে দিবে একসাথে করার। দ্বিতীয়ত হচ্ছে 24 সালে যে আমরা 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত প্রিফাইলিং করেছি, প্রিফাইলিংয়ের যে হিসাবটা মিনিস্ট্রি দায়িত্ব দিয়েছে, সেখানে বিশাল খবর। কারণ যারা আবেদন করেছেন তারা একমাত্র ক্লিক ডে করতে পারবেন। আর এই ক্লিক ডেতে যে মিনিস্ট্রি দায়িত্ব হিসাবটা দিয়েছে, এখানে যাদের ফাইলগুলো 100% সঠিক সেই হিসাবটা দিয়েছে। অতএব যারা আপনারা এই ক্লিক ডেতে অর্থাৎ প্রিফাইলিং করেছেন 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে, তাদের জন্য এটা বিশাল একটা সুখবর। কারণ যেটা টোটাল কোঠার যে হিসাবটা ছিল, সেখানে ছিল 1,80,700 আপনার 20টা কোঠা ছিল টোটাল, মানে ফ্লুসিতে। সেখানে আপনার আবেদন হয়েছে হচ্ছে 1,80,012টা। এটা হচ্ছে নন সিজনাল, সেখানে আবেদন পড়েছে 63,485 এবং সিজনাল যেটা 1,10,000-এর মতো ছিল, সেখানে হয়েছে 66,761 এবং ডোমেস্টিক হয়েছে 49,766। ডোমেস্টিকে 10,000 বর্ধিত কোঠা ছিল। তো এখানে যে পার্সেন্টেজ হিসাব দেখেছে, নন সিজনালে হয়েছে আপনার কোঠার 75%, সিজনালে হয়েছে 80% এবং ফ্যামিলি বা যেটা ডোমেস্টিক বলি বা হেলথ কেয়ার, সেখানে হয়েছে 48%। তো এখানে তাদের যে মূল কোঠা বা আবেদনের যে কোঠা ছিল, ফ্লুসির যে ঘোষণা ছিল, তার থেকে অনেক কম আবেদন হয়েছে। অতএব যারা সঠিকভাবে ফাইল জমা করেছে তারাই ক্লিক ডে করতে হবে। আর ক্লিক ডে করলে ইনশাল্লাহ আপনারা নো লসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আর একটা প্রশ্ন থেকে যায়, নো লসটা প্রশ্ন থেকে যায় বললে ভুল হবে, যে সরকার গেজেট প্রকাশ করে দিয়েছে অলরেডি। নো লসটা হওয়ার পরে একটা নো লসটা হতে ক্লিক ডে থেকে 1 থেকে 3 মাসের মধ্যে উঠে যায়, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে। তো 3 মাসের মধ্যে আপনারা নো লসটা নিয়ে অ্যাম্বাসিতে যখন বিএফএস গ্লোবালে জমা করবেন, জমা করার 7 দিনের মধ্যে ইতালি গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ প্রেফেক্টরের মাধ্যমে আপনার ওয়ান স্টপ ইমিগ্রেশন সার্ভিস আছে, ওইখানে মানে অনলাইনের সিস্টেম, ওইখানে আপনার মালিক আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে যে হ্যাঁ আমার এই লোকটা আমি আনতেছি, কনফার্মেশন দিতে হবে। মানে আপনি যে তার লোক তার কনফার্ম করতে হবে। কারণ আগে যে 23 সালের যে ফ্লুসি ছিল, সেই ফ্লুসির সাথে অনেক আইন কানুনের আপনার পার্থক্য হয়ে গেছে, অনেক ডিফারেন্স করেছে। কারণ যেহেতু দুর্নীতি বেড়ে গেছে, প্রতারণা বেড়ে গেছে। আর যদি 7 দিনের মধ্যে আপনার ফাইল জমা দেওয়ার 7 দিনের মধ্যে যদি ওয়ান স্টপ সার্ভিসে যদি আপনার মালিক সেই কনফার্মেশন না করে, তাহলে আপনার ফাইলটা অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে। সেখানে আপনার আর কিছু করা থাকবে না, আপনার সঠিক নো লস হলেও আপনি ভিসা পাবেন না। যারা বলছেন যে ভাই আমরা 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারি নাই, তারা কি নতুন করে আবেদন করতে পারবো কিনা? হ্যাঁ, 24 সালে যে আবেদন করতে হয় 25 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনারা নতুন করে প্রিফাইলিং করতে পারবেন। সেটা ক্লিক ডে হচ্ছে অক্টোবরে 1 তারিখ। তা আমি আগেই বলেছি, এখানে ইতালির নিম্নকক্ষে 1,10,000 বর্ধিত কোঠা করেছে। এটা যদি ওই ক্লিক ডেতে অ্যাড করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক বেটার একটা বিষয় হবে, অনেকের জন্য এটা সুসংবাদ হবে। কিন্তু হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, এইবার যারা মানে কাগজ জমা করেছেন 100% ক্লিক ডে করতে পারবেন, তারা
ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা কোনো সমস্যা না করে, অন্য কোনো বিপদ না ফেলে, আপনাদের নো লসটা 100% উঠে যাবে। এটা আমার নিজের মন থেকে বললাম, কারণ ইতালি গভর্নমেন্ট প্রি ফাইলিংয়ের হিসাব করে ওখান থেকে যাদের ফাইলের সমস্যা আছে, যেসব মালিকের কাগজপত্রের সমস্যা, সেগুলো বাদ দিয়ে তারপর কিন্তু ক্লিকডের জন্য সিলেক্ট করেছে, এবং যারা ক্লিকডের জন্য সিলেক্টেড হয়েছে তাদের হিসাবটাই কিন্তু সরকার মিনিস্ট্রি দ্য ইন্টারনো, অর্থাৎ তাদের দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নোটিশ আকারে প্রকাশ করেছে যে তাদের কি পরিমাণ আবেদন হয়েছে, এবং অর্থাৎ যেগুলো প্রকাশ করেছে সেগুলো হচ্ছে সলিড আবেদন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও যদি মালিক নতুন গেজেটে যেটা বলেছে, মালিক যদি আপনার নো লসটা ওঠার পর বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর আপনি যদি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যদি 7 দিনের মধ্যে আপনার কনফার্মেশন না করে, তাহলে ভাই আর কিছু করার থাকবে না। অতএব আপনারা নো লসটা পাওয়ার সাথে সাথে মালিকদের সাথে যোগাযোগ করবেন, মালিকদের সাথে কথা বলবেন, যাতে তারা এই কনফার্মেশনটা অবশ্যই করে দেয়, তাহলে আপনার ভিসা পেয়ে যাবেন। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। আপনার যোগাযোগটা যত ভালো থাকবে আপনার ক্ষেত্রে ততই মঙ্গল হবে। আর আরেকটা কথা হচ্ছে 2025-এর পরে ফ্লুসি আসবে কিনা, বা বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে গেছে কিনা, বা ব্ল্যাক লিস্টে যাবে কিনা। আগেও বলেছি ভাই 2025-এর পরে ফ্লুসির এখনো কোনো ঘোষণা আসে নাই। আর যদি কোনো ঘোষণা আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। আর যেটা ব্ল্যাক লিস্টের হিসাব, আসলে ভাই ব্ল্যাক লিস্ট তো অনেক বড় বিষয়। তো এই পর্যন্ত বাংলাদেশকে কোনো ব্ল্যাক লিস্ট করে নাই, শুধু বাংলাদেশকে ওয়ার্নিং দিচ্ছে, বা কারণ ওয়ার্নিং দিচ্ছে এই কারণে যে বাংলাদেশের প্রতারণার হার অনেক বেড়ে গেছে, এর জন্য বাংলাদেশকে ওয়ার্নিং দিচ্ছে। যদি এগুলো সংশোধন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে। আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে এখন কিন্তু আপনার যেগুলো হচ্ছে ফ্লুসির ভিসা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের, বিএফএস গ্লোবাল কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র ফ্যামিলি এবং ট্যুরিস্টদের অ্যাপয়েন্টমেন্টটা খোলা রেখেছে, কারণ তারা যে পরিমাণ সরকারের ঘোষণা দিয়েছিল, ইতালি অ্যাম্বাসেডর, বাংলাদেশের যে অ্যাম্বাসেডর উনি ঘোষণা দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যে, তারা জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে তাদের যে জমাকৃত ফাইলগুলো তারা ক্লিয়ার করবে, তারপর হচ্ছে তারা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিবে। সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নয়, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর নতুন কোনো আপডেট পেলে আপনাদের সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।